হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি শান্ত পারাবি। আজকে কোন জায়গায় আসছি আমরা? আজকে আসছি হচ্ছে আপনাদের একটা মনোরম পরিবেশে। যে পরিবেশের মধ্যে আপনি খাবারও খেতে পারবেন, পাশাপাশি আপনি এইরকম ভিউ উপভোগ করতে পারবেন। ভিউটা দেখেন জাস্ট, মানে কাইকিং করতেছে, আপনি চাইলে কাইকিং করতে পারবেন। এখানে হচ্ছে অনেকেই আছে, দেখেন অনেক এরিয়া জুড়ে কিন্তু এই কাইকিং এর স্পেসটা এখান থেকে নিয়ে শুরু হয়েছে। এখান থেকে শুরু হয়ে কিন্তু একদম ওই দিকে অনেক দূর পর্যন্ত আছে। তো আপনারা পাশাপাশি খাবার রেস্টুরেন্ট আছে এখানে। এই যে দেখেন পানির উপরে সাইডে এখানে এই রেস্টুরেন্ট আপনি খেতে পারবেন। খাওয়ার পাশাপাশি আপনারা এই মনোরম পরিবেশ উপভোগ করতে পারবেন। তার পাশাপাশি আরো একটা মজার ব্যাপার হচ্ছে, আপনারা ওই সাইডটাতে দেখেন ছোট্ট একটা মেলার মতো হয়েছে। ওইখানে কিন্তু ওই যে আপনি আছে, ম্যাজিক কার্পেট আছে, তারপর হচ্ছে দোলনা আছে, বাচ্চাদের হচ্ছে খেলারও কিছু জিনিস আছে ওখানে সুন্দর সুন্দর। ওইটাও আমি আপনাদেরকে দেখাবো, ওইখানের সিনটাও আমি আপনাদেরকে দেখাবো। তো এই প্লেসটাতে গাইস আপনাদের আসতে হলে আপনাদের কিভাবে আসতে হবে? এই প্লেসটাতে আপনাদেরকে আসতে হলে অবশ্যই আপনাদেরকে উত্তরা উত্তরা সেন্টার মেট্রো রেলের লোকেশন অনুযায়ী উত্তরা সেন্টারে যদি আপনারা নামেন, স্টেশনে স্টেশনে নামলেই আপনারা বাম সাইডেই দেখতে পারবেন পুরা এই জায়গাটা, মানে সাথেই মেইন রোডের একদম সাথে। তো গাইস চলেন আজকে আমরা আপনাদেরকে এই সিনারিগুলো একটু দেখাই। তো গাইজ আপনারা দেখতে পাচ্ছেন এখানের ভিউটা কিন্তু অসাধারণ। এটা পুরাটা পানির উপরে কিন্তু রেস্টুরেন্টটা, পুরাটা রেস্টুরেন্ট পানির উপরে অলরেডি। খুবই ভালো লাগছে। এখানে বিভিন্ন কাপড়রা বেশি আসে, ইভেন ফ্যামিলি নিয়েও আসে। খুবই সুন্দর এই যে টোটাল রেস্টুরেন্টটা এখান থেকে নিয়ে এই যে ভিউটা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর মনোরম একটা পরিবেশ। সব ধরনের ব্যবস্থা আছে এখানে মোটামুটি। কোয়ালিটি স্পেন্ড করার জন্য যতটুকু দরকার আপনি এখানে আছেন। তো ভিউয়ার্স, আমরা চলে আসছি হচ্ছে এখানে যে রেস্টুরেন্ট আছে, মানে খাবারের যে ব্যবস্থা আছে রেস্টুরেন্টের ভিতরে চলে আসছি। আমরা আপনাকে দেখাবো হচ্ছে এই রেস্টুরেন্টটার মানে সিনারিটা কেমন। দেখেন আপনার এখানে কিন্তু খেতে আসলে কিন্তু আপনারা এখানে খাবারের পাশাপাশি আপনার কিন্তু কাইকিং করার ব্যবস্থা আছে। তো এখানে শুধু খাবারের ব্যবস্থাটাই যে আছে তা না, আপনি খাবারের সাথে সাথে আপনি কিন্তু পরিবেশটা উপভোগ করতে পারবেন। মানে সুন্দর একটা মনোরম পরিবেশের পাশাপাশি আপনি বসে টাইম স্পেন্ড করতে পারবেন। ইভেন আপনার ফ্যামিলি একটা কোয়ালিটি টাইম পাবে আপনার কাছ থেকে। তো চলেন আমরা আরেকটু ভিতরে যাই, কথা বলি। তো ভিউয়ার্স, আমরা কিন্তু রেস্টুরেন্টের ভিতরে চলে আসছি। এইখানে রেস্টুরেন্টে অলরেডি অনেক ক্লাউড দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা সিট অলরেডি বুক। মানে বর্তমানে প্রচন্ড হাই পালা একটা জায়গা বলতে পারেন আপনি এটাকে। আপনি যদি আসতে চান এখানে একটা সুন্দর কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবেন। ইভেন আপনার দেখেন এই জায়গাটা ভিউটা দেখেন জাস্ট। আমি যদি এই সিটটাতে বসি, কথার কথা এইটা যদি আমি এই সিটটা বুক করি, আমি এখানে বসে কিন্তু আমি খাবারও খেতে পারবো, পাশাপাশি দেখেন পানির যে দৃশ্যটা, হ্যাঁ ফিলটা কিন্তু ডিফারেন্ট, একটু সামথিং ডিফারেন্ট আমার কাছে কিন্তু অন্যরকম লাগছে গাইস। হ্যাঁ ভালো লাগছে। আপনারা এখানে বসে কিন্তু এখানে পানির ফিল নিয়ে কিন্তু আপনারা খাবার খেতে পারবেন, এখানে কাইকিং চলছে ওটা দেখতে পারবেন। তো আপনারা মানে টোটাল মানে ভিউটা আপনারা কিন্তু ফিল করতে পারবেন, উপভোগ করতে পারবেন। তো আপনারা যদি ফ্যামিলি নিয়ে আসতে চান আপনি এখানে চলে আসতে পারবেন গাইস। ঠিক আছে, আমার কাছে টোটালি খুবই ভালো একটা প্যাকেজ মনে হচ্ছে। যদি আপনার সাথে বাচ্চারাও থাকে, বাচ্চাদের এন্টারটেনমেন্টের ব্যবস্থা আছে, কারণ বাচ্চাদের এন্টারটেনমেন্ট ব্যবস্থা ঠিক অপোজিটে ওই সেটটাতে আছে। ওই সেটটাতে আমি দেখছি ওই যে বাচ্চারা খেলতেছে, দোলনার মতো আছে। আপনার বাচ্চা নিয়ে আসলে আপনার বাচ্চাকে আপনি ওখানে নিয়ে যেতে পারেন। ইভেন ওইখানে কিন্তু আপনার এন্টারটেনমেন্ট ব্যবস্থা আছে। আসুন আমরা একটু সামনের দিকে যাই। তো গাইস, আমরা এখন যাব হচ্ছে ওদের রান্নাঘরে, ওই সেটটাতে ওদের খাবারের মেনুটা কি কি আছে আমরা একটু যে আলাপ করবো। চলেন গাইস আমরা একটু দেখে আসি। এটা আই থিঙ্ক ওদের হচ্ছে খাবারের আসসালামু আলাইকুম ভাইয়া। তো আমি মূলত হচ্ছে ফুড রিভিউ করি, করি। তো আপনাদের এই জায়গার পরিবেশটা এবং রেস্টুরেন্ট আমার কাছে খুব ভালো লাগছে, একটা রিভিউ করতে আসলাম। ভাইয়া আপনাদের এখানে আসলে মানে কি কি আইটেমের খাবার পাওয়া যায়? আমাদের এখানে আছে আপনার ফাস্টফুড আইটেমটাই বেশি আমাদের এখানে। হ্যাঁ, ফাস্টফুডের মধ্যে আপনার বার্গার, পিৎজা, আমাদের স্পেশাল হচ্ছে পিৎজাটা। স্পেশাল পিৎজা। জি জি। পিৎজার মানে সাইজ কতটুকু? সাইজ প্রাইস 10 ইঞ্চ 12 ইঞ্চ। আচ্ছা, প্রাইস
প্রাইস হচ্ছে আপনার সর্বনিম্ন হচ্ছে 450 থেকে সর্বোচ্চ হচ্ছে 750 টাকা। জি জি। এমনি কোনো আর কি কি প্যাকেজ আছে ভাই খাবারে? এমনিতে আমাদের সেট মেনু আছে, চাইনিজ সেট মেনু, আর ইন্ডিয়ান স্টাইলে বিরিয়ানি করা হয়, চিকেন বিরিয়ানি যেটাকে চিকেন বলে। বিরিয়ানি। জি জি। এমনি কোনো বিফ বা হান্ডি বিফটা আমাদের আগে ছিল, এখন আমরা বিফটা করি না। চিকেন বিরিয়ানি? ফিশটা ছিল আগে, সি ফুড ছিল, হ্যাঁ, রিসেন্টলি আবার করব এটা। আচ্ছা, মানে এটা কতদিন হিসেবে এখানে এটা আমাদের হয়েছে 6 থেকে 7 মাস হয়। 6 থেকে 7 মাস। না এমনি ভাইয়া কিন্তু ভিউটা কিন্তু খুবই সুন্দর, ওভারঅল আমার কাছে খুব ভালো লাগছে। তো আপনাদের খাবারের আইটেমগুলো আমার মনে হয় আরেকটু বাড়াইলে মনে হয় ভালো হতো। অবশ্যই অবশ্যই, যে নতুন করছি তো আমরা এটা, এই জন্য প্রাইসিংটা তো ভাই রিজনেবল মতো। হ্যাঁ, রিজনেবল প্রাইস। এমনি ওভারঅল মানে কিরকম মানুষ হয় এখানে? আলহামদুলিল্লাহ, দেখতেই পারতেছেন বিকাল টাইমে আলহামদুলিল্লাহ। আজকে একটু কম, শুক্রবার তো মেট্রো বন্ধ থাকে, এমনিতে শুক্রবার বাদে সবসময় আলহামদুলিল্লাহ মোটামুটি মানুষ থাকে। না এমনি আমি দেখলাম সিট খালি নাই অলরেডি, আমি বসার ট্রাই করছিলাম, তো এই আর কি। খাবারের মান আলহামদুলিল্লাহ ভালো, কোয়ালিটি কোয়ান্টিটি দুইটাই ভালো। একটা জিনিস কি, আপনি খাবারের মান যদি ভালো রাখেন না, মানুষ দূর থেকে আসেও কিন্তু খাবে, এটা কিন্তু সত্যি কথা। তো একটু ভিতরে ভাইদের খাবারের যে ইয়াটা একটু ভিতরে দেখাও, যে প্রস্তুত হচ্ছে কিন্তু সবকিছু লাইভ, মানে এখানে রান্না, হ্যাঁ এখানেই রান্না করতেছে, এখানে রান্না করে এখান থেকে অর্ডার নিচ্ছে ভাইয়ারা, এখানে কিন্তু প্রস্তুত করে দিচ্ছে, ওই যে অর্ডার দেওয়ার সাথে সাথে লাইভ কিচেনে লাইভ রান্না হচ্ছে। এটা অনেক ভালো একটা ব্যাপার যে এখানে কিছুই নেই, ঠিক আছে, আপনি চাইলে আপনি অর্ডার করে দাঁড়ায় এখান থেকে খাবার খেয়ে তারপর যেতে পারবেন। এটা কিন্তু গাইস খুব ভালো একটা ব্যাপার যে মানে ইনস্ট্যান্ট হচ্ছে কুক করে দিচ্ছে ওনারা, যেই আইটেমটা আপনি খাবেন ইনস্ট্যান্ট আপনাকে বসতে হবে, ওনারা ইনস্ট্যান্ট হচ্ছে রান্না করে আপনাকে ইনস্ট্যান্ট দিবে। তো এইটা একটা ভালো দিক। তো ভাইয়া থ্যাংক ইউ সো মাচ ভাইয়া সময় দেওয়ার জন্য। আচ্ছা গাইস, এখন আমরা এখানের হচ্ছে রেস্টুরেন্টের রিভিউটা নিলাম, আমরা হচ্ছে এখন যাব হচ্ছে কাইকিং ওই সাইডটাতে। কাইকিংটা কিভাবে করেন আপনাদেরকে দেখো। এই হচ্ছে গাইস কাইকিং করার জায়গাটা, আর হচ্ছে ওই যে ওখানে হচ্ছে রেস্টুরেন্ট আছে, তো রেস্টুরেন্টে খেলে আপনার কাইকিং করা দেখতে দেখতে খেতেও পারবেন। পানির দৃশ্য অনেক সুন্দর, ওই যে ওখানে অনেকগুলো আপনার অনেকগুলো বলবো, ওই যে সব ঝাঁকে ঝাঁকে ঘুরতে চায়, সুন্দর একটা ভিউ কিন্তু, হ্যাঁ খুবই সুন্দর একটা ভিউ। তো গাইস আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই জায়গায় প্রচন্ড পরিমাণে ভিড়, মানে প্রচন্ড পরিমাণে ভিড়, প্রচুর মানুষ আসে এখানে এই জাস্ট এখানে কাইকিং করতে, প্লাস এইখানের যে মানে দৃশ্যটা মনোরম পরিবেশটা এটা উপভোগ করতে। তো গাইস আপনারা দেখেন যে ওই পাশে ঠিক কাইকিং এর যে ব্যবস্থাটা দেখেন, কাইকিং এর মানে দৃশ্যগুলো কিন্তু খুবই সুন্দর, আর খুবই মানে প্রচন্ড পরিমাণে ভিড়, মানুষ সিরিয়াল দিয়ে এখানে মানে কাইকিং করতেছে। সিরিয়াল কি লম্বা, জাস্ট লম্বা সিরিয়ালটা একটু দেখো, মানে ওই পর্যন্ত সিরিয়াল, ওগুলো কিন্তু সব কাইকিং করার জন্য সিরিয়ালে দাঁড়াইছে ওনারা। এখানে হচ্ছে এই যে আঙ্কেল তার ফ্যামিলি নিয়ে আসছে, দেখো সিনটা কত সুন্দর, খুবই সুন্দর। কিন্তু এখানে কিন্তু সেফটির জন্য জ্যাকেট দেওয়া হয়। এখন আমরা অসচেতনতা নিজেরা যদি করি তাহলে তো হবে না, দেখেন অনেকে সেফটি জ্যাকেট পরে নাই। আমি মনে করি সবার কিন্তু সেফটি ফার্স্ট, এটা কিন্তু মেনটেন করা উচিত। ঢাকা শহরে আমরা যারা আসি, ঢাকা শহরে জন্ম হয়েছি বড় হয়েছি, আমরা কিন্তু অনেকেই কিন্তু হচ্ছে কিন্তু আমরা পারি না, মানে সাঁতার কিন্তু পারি না। তো এখানে কিন্তু একটা রিস্কি ব্যাপার থেকে যায়। আমি মনে করি যে সবাইকে কিন্তু এখানে লাইফ জ্যাকেটটা মাস্ট বি পরে নেওয়া উচিত, কিন্তু আমি দেখছি যে অনেকেই পড়তেছে না। লাইফ জ্যাকেটটা পরে নেওয়া উচিত। আঙ্কেলের খুবই ভালো লাগতেছে, আঙ্কেলকে মাশাআল্লাহ, আঙ্কেল খুব সুন্দর ইয়া করতেছে, কাইকিং করতেছে। এইখানে দৃশ্যটা দেখলেই তো গাইস মনটা ভরে যায়। আপনারা কিন্তু উইকেন্ডে আপনাদের ফ্যামিলি নিয়ে কিন্তু এখানে অবশ্যই ঘুরতে আসতে পারেন, আপনাদের কিন্তু একটা ভালো কোয়ালিটি টাইম স্পেন্ড হতে পারে। চলেন আমরা একটু সামনে যে আরো কি কি ব্যবস্থা আছে আপনাদেরকে দেখাই। ওগুলো ওগুলো একটু দেখো, খুব সুন্দর, মানে এগুলো একটু দেখো।
তো গাইস এটা হচ্ছে আপনাদের মানে কাইকিং এর পাশে আরেকটা সাইড। এই সাইডটাতে মূলত আর আপনারা যদি আসেন, এই সাইডটাতে কিন্তু ডিফারেন্ট। এখানে কিন্তু আপনার যে ম্যাজিক কার্পেট আছে, এখানে বাচ্চাদের খেলার জন্য হচ্ছে বিনোদনের ব্যবস্থা আছে। এখানে কিন্তু আপনার ইয়ে আছে, ওই যে দোলনার ব্যবস্থা আছে। চলুন আমরা একটু ভিতরে যাই। তো গাইস এইখানে কিন্তু মানে সিনারিটাই ডিফারেন্ট। এখানে কিন্তু দোলনা আছে অনেক সুন্দর, মানে যদি আপনারা কাইকিং এর পাশাপাশি একটু এন্টারটেনমেন্ট চান, ওইটার ব্যবস্থা আছে। দোলনার সিনারিটা না মানে না, দেখে দোলনা নাও। খুবই সুন্দর। সাকিব, দোলনাটা দেখাও, দোলনাটা কি সুন্দর। এই এরকম একটা জায়গায় এসে আপনারা কিন্তু আপনারা খাবার দাবার খাওয়ার পাশাপাশি আপনারা কিন্তু চাইলে এন্টারটেনমেন্টের ব্যবস্থা আছে ফুল। আপনারা চাইলে এখানে এখানে দোলনায় চড়তে পারবেন। ওই সাইডে ম্যাজিক কার্পেট আছে, ম্যাজিক কার্পেটে চড়তে হবে। ম্যাজিক কার্পেটে চড়ার ক্ষেত্রে আমি একটা সাবধানতা বলতে চাই। ম্যাজিক কার্পেটে উঠলে আপনারা চেষ্টা করবেন যে মিডিল বরাবর যে জায়গাটা আছে ওই জায়গাটাতে বসার জন্য। আচ্ছা আমি সামনে থেকে দেখে আসো, সাকিব এদিকে আসো। তো গাইস, ম্যাজিক কার্পেটের ক্ষেত্রে যে রেস্ট্রিকশনটা, ম্যাজিক কার্পেটের জন্য একটা মানে একটা ভালো রেস্ট্রিকশন দরকার আছে আমার মনে হয়। অনেক আছে ম্যাজিক কার্পেটের উপরের দিকে বসে, উপরের দিকে বসতে একটা প্রবলেম আছে কি, আপনি পড়ে যেতে পারেন যদি ভালো মতো গ্রিপ না করেন। কারণ উপরে এটা যখন উঠে একদম উপরে উঠে যায়। তো ম্যাজিক কার্পেটের ক্ষেত্রে আপনারা ম্যাক্সিমাম সময় ট্রাই করবেন আপনার মিডিল বরাবর বসার জন্য। তাহলে হবে কি আপনার সেফ জোনটা একটু বেটার থাকবে। তো এটা হচ্ছে ম্যাজিক কার্পেট। এখানে আপনার ম্যাজিক কার্পেটের ফিলটাও নিতে পারবেন। এদিকে আছে হচ্ছে ছোট বাচ্চাদের বিনোদনের ব্যবস্থা আছে। কিন্তু এখানে কিন্তু আপনার ফ্যামিলি নিয়ে আসলে, বাচ্চাদেরকে নিয়ে আসলে বাচ্চাদের বিনোদনের ব্যবস্থা আছে, দেখেন অনেক সুন্দর। ওই সাইডে রেস্টুরেন্ট আছে, কাইকিং এর ব্যবস্থা। ওভারঅল আমি জিনিসটা আপনাদেরকে তুলে ধরার ট্রাই করছি যতটুকু পারি। তো চলেন, এখানে অনেক আসলে অনেক ক্লাউড, অনেক ভিড়, আমি একটু বাইরের দিকে যাই। তো ভিউয়ার্স, আপনাদের ওই ব্লগিং আমি দেখাইতে দেখাইতে আমি নিজে হাঁপায় গেছি। তো চিন্তা করতেছিলাম এইখানে একটা জিনিস আমার কাছে একটু ইয়া লাগছে, যে আপনার ওই যে রেস্টুরেন্টটা দেখাইছি এরিয়ার মধ্যে ওই একটা রেস্টুরেন্ট হচ্ছে খাবার দাবারের জন্য। আপনি যদি ছাড়া বাইরে কোনো জায়গায় কোনো কিছু খাইতে চান, ওই রকম খাওয়ার জন্য তেমন কোনো প্লেস নাই। আপনার খাইতে হলে রেস্টুরেন্টে খেতে হবে। তো আমার একটু ডিফারেন্ট কিছু খাইতে মন চাইতেছিল, লাইকে মানে সাদা ভাত চার টাইপের। আমি ওরকম কিছু পাইনি, ওখানে সব চাইনিজ রেস্টুরেন্ট আইটেম, ফাস্টফুড আইটেম। তো এই জন্য বাইরে বেরোলাম খাওয়ার জন্য, তেমন কিছু নাই। তো এখানে ঝালমুড়ি আলামামা পাইছি, আর হচ্ছে বেলপুরি। তো চলেন একটু বেলপুরি ঝালমুড়ি খেয়ে ফেলি, কেমন লাগে। মামা, ইয়া বেলপুরি কত করে প্লেট? 30 টাকা প্লেট। 30 টাকা। মামা আমার এক প্লেট আপনি ইয়া দেন, বেলপুরি দেন। আমরা একটু বেলপুরি খাই। আমরা বেলপুরি দিলে কেমন লাগে খেয়ে দেখি, আপনার সাথে শেয়ার করি। তো গাইজ, এই যে বেলপুরি দেখতে পাচ্ছেন, বেলপুরিটা একটু খাই, টেস্ট করি। এই বাটি কিন্তু 30 টাকা। ওকে, এটা ধর্মুখে এমনি রাখমুখে এই জায়গাটা রাখি। হ্যাঁ, তো এক পিস নিই। বিসমিল্লাহ। হুম, মামার বেলপুরিটা মচমচা, পাতলা পাতলা। ইয়াটা বেলপুরি টেক্সচারটা খুবই পাতলা, যে কারণে খুব মচমচা। সাকিব, নেতি খা, টেস্ট কর, কেমন লাগছে মচমচা? হ্যাঁ ভাই। তো গাইস, আপনারা যদি মানে এই জায়গাটাতে আসেন, যে কাইকিং এর জায়গা, যে ভিডিওটা আমি দেখাইলাম, এখানে আসলে যে রেস্টুরেন্ট আমি দেখাইছি ওইটা হচ্ছে খাবার দাবার, মানে যারা রেস্টুরেন্টে খাবার খাইতে চান, চাইনিজ আইটেম বা একটু মানে ওই টাইপের খাবার, ফাস্টফুড খাবার খাইতে চান, তারা তো রেস্টুরেন্টে খাইতেই পারবেন। আর যারা একটু কম খরচে, রিজনেবল প্রাইসে বাংলা খাবারের ব্যবস্থাও কিন্তু আছে। পাশেই একটা হোটেল আছে, এটা আমি এখান থেকে যাওয়ার সময় আমার চোখে পড়ছে। তো চিন্তা করুন, যারা একটু রিজনেবল প্রাইসে একটু ঘরোয়া টাইপের বাংলা খাবার খেতে চায়, তারা এখানে খেতে পারবে। ওটা কিন্তু পাশেই, দেখাও, তুমি দেখাও, এখান থেকে দেখা যাচ্ছে কিন্তু ওই যে সব মানে কাইকিং এর ব্যবস্থাটা ওটা থেকে একটু ডান সাইডেই, মানে একটু সামনের দিকে আসলে
এই হোটেলটা। তো মামার সাথে আমি একটু কথা বলার চেষ্টা করি, ইভেন আপনাদের সাথে খাবারগুলো দেখানোর চেষ্টা করি, প্রাইজিংটা কেমন। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়ার নাম কি? আমার নাম আশরাফুল। আশরাফুল ভাই। জি। আচ্ছা আশরাফুল ভাই, একটু ডিস্টার্ব করতেছে আর কি। আমি আপনাদের এই খাবারের মেনুটা আর কি, কোনটার প্রাইস কত বা দাম কিরকম কেটে যদি একটু আমাদেরকে বলতেন, তাহলে মানে অনেকে আছে যে ওইখানে ওই জায়গাটাতে যে হয়তো ফাস্টফুড খাইতে যাচ্ছে না, বাংলা খাবার খেতে যাচ্ছে, তখন কিন্তু সে আপনাদের এখানে এসে খাবারটা খেতে পারবে আর কি। একটু কম দামের খাবার। হ্যাঁ, ওই তো যে মানে যারা রিজনেবল প্রাইসে খাবে তারা মনে করেন আপনাদের এখানে আসলো, আর আপনাদের খাবার তো এখানে রিজনেবল প্রাইস। আচ্ছা আমি কি মানে আন্টির সাথে কথা বলবো? আচ্ছা আন্টির সাথে কথা বলি তাহলে বেটার হয়। আন্টি এখানে কিন্তু ঘরোয়া পরিবেশের খাবার, মানে আন্টি নিজে পাক করেন আমার যতটুকু ধারণা। এই যে এখন রান্না হচ্ছে পুরো লাইভ কিচেনে। আন্টি এখানে খাবার কি কি আইটেম আছে? আমার হোটেলে সকালে পারোটা, আহ, আলু আলু ভর্তা, বেল ভর্তা, ডিম, ডাল। আর দুপুরে থাকে আপনার সাদা ভাত, গরুর মাংস, মুরগির মাংস, রুই মাছ, পাঙ্গাস মাছ, গুঁড়া মাছ, এই বিভিন্ন আইটেমই থাকে। আচ্ছা আচ্ছা, মানে রাতে থাকে ডিম, সবজি। রাতে থাকে ডিম সবজি। হ্যাঁ হ্যাঁ। একটু সাকিব দেখো, আন্টি যে রান্না করতে দেখো লাইভ, এখানে একদম পুরো টাটকা রান্না পুরা। এখানে এখনই রান্না করে এখনই মানে সবকিছু লাইভ হচ্ছে আর কি। রান্নাটা মানে আগের কোনো রান্না নাই এখানে। না না না, আমার এখন আগে কোনো কাজ নেই। আচ্ছা আচ্ছা, অলমোস্ট শেষ। আচ্ছা কোন রাত্রে খাবার অনেক রাতে খাবার তৈরি করতেছেন? দুপুরকার খাবার বিক্রি করা হয়। আচ্ছা প্রাইসটা আন্টি কোন খাবারে? মুরগি 70 টাকা, আর হলো আপনার রুই মাছ 70 টাকা, পাঙ্গাস 60 টাকা, আর গুড়া মাছ 60 টাকা। বিভিন্ন মাছ 60 টাকাই বেশি বিক্রি করা হয় বেশি। আচ্ছা আচ্ছা, ডিম দিয়ে যদি ডিম আর আলু দিয়ে রান্না করি 30 টাকা, 30 টাকা। সবজি 30 টাকা, আচ্ছা আচ্ছা, ভাত তো তো প্রাইস? ভাত প্রাইস 15 টাকা ফেলে। হ্যাঁ 15 টাকা ফেলে। 15 টাকা প্লেট। গাইস প্রাইজিং গুলো তো শুনলেন, খুবই রিজনেবল প্রাইস। মানে আপনারা যদি ঘরোয়া পরিবেশে খাবার খেতে চান তাহলে এখানে আসলেন, ঘুরলেন ফিরলেন, বাট আপনারা খাবারটা খাবেন ঘরোয়া পরিবেশে, তাইলে আন্টির হোটেলে চলে আসতে পারেন। আন্টির হোটেলের নাম কি আন্টি? মুন্সিগঞ্জ হোটেল। আচ্ছা মুন্সিগঞ্জ হোটেল, এটা হোটেলটা অত ওয়েল ডেকোরেটেড না, বাট আমি এতটুকু মনে হচ্ছে যে খাবার দাবার অলরেডি শেষ। আমি বিকেল টাইমে আসছি, দ্যাটস ওয়াই এখানে খাবার রান্না বান্না হচ্ছে, তো রাতের খাবারটা ওনারা তৈরি করতেছে, দ্যাটস আমি দেখাতে পারলাম না, প্রাইজিং গুলো আমি দেখালাম। তো আপনাদের সুবিধার্থে এই ভিডিওটা দেওয়ার কারণ হচ্ছে এটা, যারা একটু কম খরচে ঘরোয়া খাবার খেতে চান তারা অবশ্যই এই জায়গাটাতে আসতে পারেন, আমার মনে হয় মুন্সিগঞ্জ হোটেলে। হ্যাঁ, এখানে আসলে আপনারা খাবার পাবেন। ওয়েল ডেকোরেটেড বলতে বসার ব্যবস্থা আছে সুন্দর, খারাপ না, ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন আমার কাছে মনে হয়েছে। তো এটাই গাইছে, আপনি আপনার সাথে তুলে ধরছি এই কারণে, যারা মনে করেন যে একটু কম খরচে একটু বেটার খাবার খেতে চান, একটু ভালো খাবার খেতে চান, তারা এখানে চলে আসতে পারেন। এখানে ভাতের সাথে আপনার মাছ মাংস যেগুলো আমরা ঘরে খাই ওই টাইপের খাবারগুলো এখানে পাবেন। আর যদি রেস্টুরেন্ট টাইপের খাবার খেতে চান, একটু আগের ভিডিওতে আমি যেখানে দেখাইছি ওই কাইকিং এর পাশে যে ভাসমান হোটেল রেস্টুরেন্ট আছে ওখানে খেতে পারেন। তো গাইজ যেটা বলেছিলাম যে এখানে রাতের ভিউটা কিন্তু আরও বেশি সুন্দর, মানে লাইটিংয়ের যে পরিমাণ লাইটিং আছে এখানে, পানির মধ্যে রিফ্লেক্ট করে, খুব সুন্দর লাগে। আর এই যে ম্যাজিক কার্পেটটা লাইটিং করা, ওভারঅল রাতের ভিউটা বেশি সুন্দর। কেউ যদি আসতে চান হয়তো এভাবে আসতে পারেন যে বিকালবেলা আসলেন, এসে ঘুরলেন ফিরলেন, রাত করে দেন রাতে এখান থেকে ভিউটা উপভোগ করে দেন চলে গেলেন। তো ভিউয়ার্স, আমি আপনাদের সাথে যতটুকু পারছি আমি এই জায়গাটা তুলে ধরার ট্রাই করছি। আপনারা যদি আসেন ফ্যামিলি নিয়ে, আমি আবার আপনাদেরকে লোকেশনটা বলে দিচ্ছি আপনাদের আসার সুবিধার্থে। সেটা হচ্ছে আপনারা উত্তরা সেন্টার মেট্রো রেলের স্টেশনে নামলেই হাতের বাম সাইডে, মানে মিরপুর থেকে আসার সময় বাম সাইডে পড়বে, বাম সাইডেই দেখতে পারবেন পুরো কাইকিংয়ের ব্যবস্থা, মানে এই পুরো ইয়াটা রোডের পাশেই। সো আপনারা আসতে পারেন, কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারেন, ফ্যামিলি নিয়ে কি সুন্দর একটা উইকেন্ড যদি কাটাতে চান, আমি মাস্ট বি রিকমেন্ড করবো যে আপনারা এখানে আসতে পারেন, ভালো লাগবে, এতটুকু আমি বলতে পারি। তো গাইস আজকে এই পর্যন্তই, আর বাড়াবো না, লং করবো না ভিডিওটা, আজকে এই পর্যন্তই। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে আপনারা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে আমাকে ফলো করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।